Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. All praises be to Allah, and peace and blessing be upon the messenger of Allah, and upon his family and all his companions. As for what follows, আজকে কোরআনের ছোট্ট একটি সূরা নিয়ে আলোচনা করব, সূরা আসর, এবং তার সাথে আমাদের আইএলসে আসলে আমরা এই সূরার আলোকে যদি আমল করতে পারি তাহলে আইএলসে খুব ভালো একটি স্কোর করা সম্ভব। এটি বলা হয়েছে পুরো জীবনের জন্য, বাট আমি আজকে কানেক্ট করার চেষ্টা করব যে সূরা আসরের সাথে আইএলসের যারা লার্নার আছেন বা আমরা যারা আইএলস নিয়ে কাজ করছি তাদের কোন কোন জায়গা কি হতে পারে বা সিমিলার হতে পারে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। Allah swears an oath by the time and says, Innal insana lafi khusr. Mankind is in the state of loss. মানুষ লসের মধ্যে, ক্ষতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে সেটি বলছেন। তারপরেই বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথমে কিন্তু বলা হয়েছে যে ইনাল ইনসানা লাফি খুসর, বলা হচ্ছে যে ম্যানকাইন্ড ইজ ইন দ্য স্টেট অফ লস, মানে সকল মানুষ ক্ষতির মধ্যে। তারপরে বলছেন যে এক্সেপশন হাউএভার ইজ মেড অফ পিপুল হু আর ক্যারেক্টারাইজড বাই ফোর কোয়ালিটিস, যাদের মধ্যে নিচের চারটি গুণ থাকবে তারা ব্যতীত। ওই চারটি গুণ কি কি আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, তার মধ্যে ফেইথ থাকতে হবে, ঈমান থাকতে হবে। ওয়া আমিলুস সালিহাত, রাইচুয়াস ডিডস, সৎ কাজ। ওয়া তাওয়াসাউ বিল হক, অ্যাডভাইজিং ইচ আদার ফর দ্য ট্রুথ, সত্য কথা বলবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অ্যাডভাইজিং ইচ আদার ফর পেশেন্স, এবং একে অপরকে ধৈর্য ধারণের অ্যাডভাইস করবে। সো আমরা চারটি গুণ পেলাম। প্রথমটি হচ্ছে তার বিশ্বাস থাকা লাগবে, ফেইথ থাকা লাগবে, ট্রাস্ট থাকা লাগবে। নাম্বার 2 হচ্ছে ভালো কাজ করবে, গুড ডিডস বা রাইচুয়াস ডিড। থার্ড হচ্ছে একে অন্যকে ট্রুথ বলবে, এন্ড ফোর্থ হচ্ছে পেশেন্স ডেভেলপ করবে। এটি দিয়ে একজন মানুষ তার সুন্দর ধারণ করবে। ঠিক এই চারটি গুণ যদি আমরা আইএলসে কাজে লাগাতে পারি, প্রথমত হচ্ছে আমাদের হাই কনফিডেন্স বা বিলিফ থাকা লাগবে যে আমরা আইএলসটি ভালো স্কোর করতে পারবো। সেকেন্ড হচ্ছে রাইচুয়াস ডিড, আমরা কাজে লেগে যাব, যে কাজগুলো করার কথা, প্রতিদিন যে পড়াশোনা বা আমাদের আইএলসের যে বইগুলো আছে ক্যামব্রিজের, সবগুলো বই আমরা ডিটেইলস কাজ করব। আর 3 নাম্বার হচ্ছে এই যে ধরেন বিভিন্ন শর্টকাট ফরম্যাট বা বিভিন্ন ধরনের ট্রিক্স টিপস, এগুলো থেকে বেরিয়ে আসলে চেষ্টা করব যে ট্রুথ সলিড স্টোরিটা বলার, আইএলস এর জন্য যে ভালো সেই লেভেলের জন্য আমরা কাজ করব। আর হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের জন্য পেশেন্স, ধৈর্য ধারণ করা লাগবে, এবং সেটার জন্য আমরা পেশেন্স রেখে কন্টিনিউ কাজ করব। সো পেশেন্সের জন্য রামাজানের বিকল্প নেই। আমরা সারাদিন না খেয়ে থাকি, লম্বা সময় আমরা ধৈর্য ধারণ করি। আমাদের পেশেন্স ডেভেলপের জন্য রমজান মাস বেস্ট। আর একজন আরেকজনকে ভালো কথা বলা, সেটিও রমজানেই আসলে বেশি প্র্যাকটিস করা হয়। সো আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট টাইম। আর সেটি হচ্ছে আপনি রাইচুয়াস ডিড, ভালো কাজ করবেন, তার মানে হচ্ছে আপনি তো এমনিতেই ভালো করছেন। আইএলস এর ভালো কাজ করা মানে হচ্ছে আইএলস এর যে ভালো মেটেরিয়ালস গুলো আছে, ক্যামব্রিজের বইগুলো আছে, সেখানে যে মডিউল সবচেয়ে ডিফিকাল্ট সেইটি নিয়ে সময় দেয়া, সেটার উপর আপনার ফেইথ থাকা লাগবে যে হ্যাঁ, আমরা যদি এই চারটি আয়াত বা এই চারটি বার্ডস বা এই চারটি যদি আমরা প্রেসক্রিপশন বলি যে আমরা আইএলস এর ক্ষেত্রে কাজে লাগাই, আশাবাদী যে আমরা এটা ভালো স্কোর করতে পারবো। বিভিন্ন জায়গা থেকে আমরা মোটিভেট হওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, আর যেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি আসলে বুঝেন যে আমাদের আসলে কিসের সমস্যা, কিভাবে সেটির উত্তরণ ঘটানো যায়। আমার মনে হচ্ছে এই সূরা খুব অল্প, খুব ছোট একটি সূরা, বাট এটির ফাংশন অনেক, এবং এটি দিয়ে যদি আমরা আমাদের বাস্তব জীবনেও আমল করতে পারি, ইনশাল্লাহ এই ইহজগতের কল্যাণের পাশাপাশি পরকালীন মুক্তি থাকবে। তারই আলোকে আমরা চেষ্টা করছি যে শনি সোম বুধ 2টা থেকে 3:30 পর্যন্ত আপনাদের জন্য ফ্রি স্পিকার্স ক্লাবের ব্যবস্থা করেছি। তো যারা আইএলসে রমজানের পরে বা ঈদের পরে পরীক্ষা দেবেন,
আমাদের স্পিকার্স ক্লাবে জয়েন করে দেখতে পারবেন। আমরা চেষ্টা করব যে আইএলটিএস স্পিকিং এর স্টাইলে ক্লাব নেওয়া, সেখানে যদি অল্প স্টুডেন্ট হয় তাতেও আমরা কন্টিনিউ করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।